যে গরম পড়ছে রে ভাই, এই গরমে দুপুরবেলা যদি কিছু ঠান্ডা ঠান্ডা না খাই তাহলে কেন জানি মনে হয় কি যেন খায় নাই, কি যেন খায় নাই। আর এইদিকে দেখলাম যে জামাই হলো কলা নিয়ে আসছে, তো কলা নিয়ে সাথে আবার আইসক্রিমও নিয়ে আসছে। এনে বলতেছে হাতে ধরিয়ে দিয়ে, যাও যাও একটু মিল্কশেক বানায় দাও ঠান্ডা ঠান্ডা। আর এইদিকে তো আমারও ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তো মনে মনে ভাবলাম যে যাক ভালোই হয়েছে, বেটা ভালো কাজই করছে। এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগে যখন খুবই গরম পড়ছিল সেই তখনকার ভিডিও। তো এখন আমি বৃষ্টির দিনে এই ভিডিওটা আপলোড দিচ্ছি। যদি আপনাদের ব্যানানা মিল্কশেক বানিয়ে খেতে ইচ্ছা করে এই বৃষ্টির মধ্যেও, তবুও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। যদিও বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম একটুও কমে নাই। তো যাই হোক, আমি আমার রেসিপিতে চলে আসি। আর আমি বলেছিলাম যে মাত্র 2টা কলা দিয়ে আজকে ব্যানানা মিল্কশেক বানাবো। তো প্রথমে আমি এই তো 2টা কলাকে সুন্দরভাবে ছোট ছোট করে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে জুসারের যে জগটা আছে সেখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়েছি চিনি। যেহেতু মিল্কশেক, তো মিল্ক তো অবশ্যই লাগবে। আপনারা কিন্তু এখানে আরো গুঁড়া দুধ, পাউডার দুধ যাই বলেন না কেন সবকিছুই দিতে পারেন। যাদের বাসায় সুন্দর সুন্দর ব্লেন্ডার আছে তাদের তো এক ঘুঁটাতেই একদম ব্লেন্ড হয়ে যাবে। তো আমার তো জুসার, নর্মাল একটু জুসার, তো এই জন্য একটু বেশি বেশি করে ব্লেন্ড করছি। আর এখানে কিন্তু আমি আইস কিউবও দিয়ে দিই। ব্যানানা শেক বানাতে বানাতে গল্প শুনছিলাম। আমাদের হেল্পিং হ্যান্ড অন্য একটা হেল্পিং হ্যান্ডের গল্প করছিল। সে নাকি তার মালিকের বাসায় টাকা পয়সা নিয়েছে, তো একটা ফোনও নিয়েছে। তো পরে সেটা যার কাছে রেখেছিল সে এসে আবার সে মালিককে বলে দিয়েছে। তো এরকম কিন্তু আসলে সচরাচর হয়ে থাকে। আজকাল আসলে কাউকে বিশ্বাস করা যায় না, হেল্পিং হ্যান্ডদেরকেও বিশ্বাস করা যায় না। আর হেল্পিং হ্যান্ডদের আর কি পাশাপাশি সবসময় থাকতে হয়। আর সবসময় তো ছেড়ে দেওয়াও কিন্তু যায় না। আসলে আমরা তো বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দিই সব কাজগুলো, তারা যেন ভালোভাবে করে। আর কিন্তু তার দেখেন কার মনে কী আছে আসলে কিন্তু বলা যায় না। তো আপনাদের বাসায় যাদের আছে সবাই একই না, এক না, আসলে বললে ভুল হবে। কিন্তু কার মনে কী আছে আসলে কিন্তু বলা যায় না। তো সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন, একটু চোখে চোখে রাখবেন। যাই হোক, একটা জিনিস নিলে তো সেটাও তো একটু ক্ষতি হয়, তাই না? কষ্টের যেহেতু জিনিস, শখের জিনিস। তো যদি কারো কিছু দরকার হয় তারা কিন্তু বলে নিতে পারে। তো যদি ওদের টাকা পয়সার সমস্যা হয় তো তার মালিকের কাছে চাইলে কিন্তু কিছু হলেও কিন্তু সাহায্য করবে। তো যাই হোক, এইরকম হলো আজকালকার আমাদের হেল্পিং হ্যান্ডরা। তো এইদিকে কিন্তু আপনার সাথে গল্প করতে করতে, গল্প শুনতে শুনতে কিন্তু দেখেন আমার মিল্কশেকটাও প্রায় হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি আইস কিউবগুলোও দিয়ে দিয়েছি। আর আইস কিউবগুলো একটু শক্ত ছিল, তো একটু আধা ভাঙা হয়েছে। এটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। আর দেখেন ব্লেন্ডারের জগ খুলতে গিয়ে আমার জগটা কিন্তু খুলে আসছিল। তো যাই হোক, এই তো এখন আমার মিল্কশেকটাকে সার্ভ করে দেবো। ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে কিন্তু অনেক মজা এই গরমের দিনে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু চারপাশে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে আর কারেন্টও নাই। আশপাশে নয়েজটা বেশি হচ্ছে, তো এই জন্য দুঃখিত, আগে থেকেই বলে নিচ্ছি। তো এখন আমি যে আইসক্রিম দিয়ে নিচ্ছি, আইসক্রিম দেওয়ার সময় তো আশেপাশে চামচগুলো আর খুঁজে পাচ্ছিলাম না। এই জন্য আইসক্রিমের মধ্যে যে উপরে কাগজটা ছিল সেটা দিয়ে আইসক্রিমটা দিয়ে দিলাম। আর এখন এই প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি মিল্কশেকটা ঢেলে দিচ্ছি আর এভাবে উপর দিয়ে একটু আইসক্রিম সার্ভ করে দিচ্ছি। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।